বাংলাদেশে গ্রীষ্মকালে অতিরিক্ত গরম এবং উচ্চ আর্দ্রতা মুরগির জন্য ক্ষতিকর হতে পারে। গরমে মুরগির হিট স্ট্রোক, পানি শূন্যতা এবং হজম সমস্যায় ভুগতে পারে, যা তাদের বৃদ্ধি, ডিম উৎপাদন এবং স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। ঘরোয়া চিকিৎসা ও সহজ উপায় মুরগিকে গরম থেকে সুরক্ষিত রাখা সম্ভব। তবে এই প্রসেসে আপনাকে এই 6টি ব্যবস্থাপনা বা 6টি বিষয় আপনি যদি নজরদারিতে রাখতে পারেন বা আপনি যদি ব্যবস্থা করতে পারেন, তাহলে কিন্তু আপনার মুরগিগুলো এই প্রচণ্ড গরমেও ভালো থাকবে। আসুন শুরু করি কি কি বিষয়ে। প্রথমেই আসি পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করা। গরমে মুরগির শরীর থেকে পানি দ্রুত বেরিয়ে যায়, তাই পানি শূন্যতা প্রতিরোধে পানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে ঘরোয়া উপায়টা কি? ঘরোয়া উপায় হলো যে সবসময় পরিষ্কার ও ঠান্ডা পানি সরবরাহ করতে হবে। গরম পানি মুরগির পান করার ইচ্ছা কমায়। মানে আপনি যখন পানি দিলেন তো গরমে কিন্তু পানির পাত্রটা গরমে যাবে, পানিটাও গরম হয়ে যাবে। আর এই অবস্থায় মুরগি যদি সে পানিটা খায়, তাহলে তার পানি খাওয়ার প্রবণতাটা কমতে থাকবে এবং পানি যে গরম পানি খাচ্ছে সেক্ষেত্রে তার খাবার প্রবণতাটা একেবারে কমে যাবে। প্রতি লিটার পানিতে 1 থেকে 2 চা চামচ গ্লুকোজ পাউডার বা গুড় মিশিয়ে খাওয়াতে পারেন। আপনি ঠান্ডা পানি যখন দিবেন তখন আপনি গ্লুকোজ পাউডার দিতে পারেন, কিংবা আপনি বাসায় গুড় যে থাকে আমরা খাই, সেই গুড়টা মিশ্রিত পানি আপনি দিতে পারেন। এটি মুরগির শক্তি ফিরিয়ে আনবে এবং পানি শূন্যতাও কমাবে। পরবর্তী কাজ করতে পারেন যে পানিতে লেবুর রস, মানে লেবু চিপে দিতে পারেন। আপনি আপনার যতটুকু মুরগি আছে সেই অনুপাতে যে সারাদিন মানে কতটুকু পানি খাই সেই ভিত্তিতে আপনি লেবুর রস মিশ্রিত পানি আপনি সেখানে দিতে পারেন। অবশ্যই পানির সাথে 1 চিমটি লবণও ব্যবহার করবেন। এতে ইলেকট্রোলাইটের কাজ করবে এবং হজম উন্নত করবে। গরমের সময় পানির পাত্র দিনে 2 থেকে 3 বার পরিষ্কার করতে হবে। আবার অনেকে জানেন যে পানির পাত্রের ভিতরে শৈবালের জন্ম হয়, যেটা জীবাণু জমা থাকে। এর মধ্যে সতর্কতামূলক আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পানির পাত্র ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। গরমের আপনি যেখানে রোদ পড়ে কিছুক্ষণ পর সেখানে রাখলেন তা কিন্তু হবে না। প্রতিটি মুরগির জন্য পর্যাপ্ত পানির পাত্র নিশ্চিত করতে হবে। এখন 100টি মুরগির জন্য আপনি করবেন 4 থেকে 5টি বড় পাত্র, তাহলে 250টির জন্য আপনি আরও বেশি পানির পাত্র নিশ্চিত করবেন। এবার আসে দ্বিতীয় ব্যাপারে, খামারের শীতল পরিবেশ তৈরি করা। মুরগির খামারে তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হবে, এটা আদর্শ। গরমে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসও কিন্তু ছড়িয়ে যায়। এই ক্ষেত্রে আপনি ঘরোয়া উপায় কিভাবে ব্যবহার করবেন? ছায়ার ব্যবস্থা করা। খামারের উপর নারকেল পাতা, ত্রিপল বা সেট যাই দেন, এটা কিন্তু দিতে হবে। ভেজা বস্তাও আপনি ব্যবহার করতে পারেন। খামারের 4 সাইডে ভেজা বস্তাকে আপনি, যেটা আলুর বস্তা, সেটাকে ভিজিয়ে চারিদিকে ঝুলিয়ে দিতে পারেন, যেটা বাতাসের সংস্পর্শে পানিটা বাষ্পীভূত হবে এবং সেই জায়গার পরিবেশটাকে ঠান্ডা রাখবে। মাটি ভেজানো, খামারের চারিদিকের আপনি 2-3 বার পানি দিয়ে ছিটিয়ে তাকে ভিজিয়ে রাখতে পারেন, যেন ওই পানির যে ঠান্ডা আবহাওয়া সেটা যেন মুরগির শেডের দিকে যায়। তবে অতিরিক্ত পানি জমতে দেবেন না। যদি নালার মতো পানি জমতে থাকে বা ওই অবস্থা হয়ে থাকে, তাহলে সেখানে পোকামাকড়ের জন্ম হবে, সেখানে জীবাণুর জন্ম হবে, সেখানে মশার জন্ম হবে এবং এতে করে কিন্তু আপনার মুরগি ক্ষতিগ্রস্ত হবে। আবার গাছের ছায়া আছে, চারিদিকে গাছপালা আছে, এমন জায়গাতে যদি আপনার খামারটা হয় তাহলে অনেক ভালো। সতর্কতামূলক ব্যবহার যেটা করতে হবে, ফ্যান বা বায়ু চলাচলের ব্যবস্থা থাকলে সেটা ব্যবহার করতে হবে। তবে সরাসরি মুরগির ওপরে বাতাস লাগবে এমন বিষয়টা কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। এবার আসি
তৃতীয় ব্যবস্থাপনা, সেটা খাদ্য ব্যবস্থাপনা। গরমে মুরগির খাদ্য গ্রহণের পরিমাণটা কিন্তু কমে যায়, তাই খাদ্য সহজ পাচ্য এবং পুষ্টিকর হওয়া উচিত। এর ক্ষেত্রে ঘরোয়া উপায়টা হচ্ছে যে আপনার খাওয়ানোর সময় দিনে গরম সময়ে মানে দুপুর 12টা থেকে 3টার মধ্যে যে খাদ্য সেটা কিন্তু এড়িয়ে চলতে হবে। আপনাকে খাদ্য দিতেই হবে না, হয়তো কম দিলেন, নামে মাত্র দিলেন। সকাল 6টা থেকে 10টা বা 12টার মধ্যে আপনাকে খাবার দিতে হবে, মানে খাবার যেন খেতে পারে সেরকম অবস্থায় রাখতে হবে। আবার সন্ধ্যা 6টা থেকে বা 5টা থেকে আপনি সারা রাত বা সকাল অবধি মুরগি খেতে পারবে এমন খাবার কিন্তু আপনি দিয়ে থাকবেন। ফল ও শাকসবজি, কাঁচা শসা, তরমুজ বা কচি ডাঁটা আপনি এগুলা কিন্তু দিতে পারেন, তবে দুপুরের আগে আগে। এবং হাতে গোনা যেদিন প্রচণ্ড ঠান্ডা মানে গরম পড়বে, অসহনীয় গরম, মুরগি হা করে নিঃশ্বাস নেবে, এমন অবস্থায় হয়তো আপনি দেবেন। প্রতিদিন দেওয়া কিন্তু সমস্যার কারণ হতে পারে। প্রাকৃতিক পরিপূরক যদি খাবার সেরকম হয়, যেমন ধরেন তুলসী পাতা, ধনিয়া পাতা, হ্যাঁ, এই সমস্ত যদি আপনি পাতা পান তাহলে কিন্তু আপনি আপনার মুরগিকে ওই গরমে এটা দিতে পারেন। এতে মুরগির ঠান্ডাও থাকবে, আবার হজমেরও কোনো সমস্যা হবে না। আর মিশ্রণ বলতে আপনি যেটা করতে পারেন সেটা করলে ক্ষতিও নয় আবার লাভও নাই খুব একটা, যেরকম বেকিং সোডা মিশিয়ে খাওয়ানো বা অ্যাসিড মানে অ্যাপেল সিড ভিনেগার, এইটা। তবে এটা না করাই ভালো। সতর্কতামূলক আপনি যে কাজটা করবেন, অতিরিক্ত খাদ্য দেওয়া থেকে বিরত থাকবেন, কারণ গরমে মুরগির মানে হজম সমস্যা কিন্তু হয়। পচা বা বাসি খাদ্য কোনো সময়তে দিবেন না, এতে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা ব্যাপক থাকবে। এবার আসি চতুর্থ পর্যায়ে, যে প্রাকৃতিক চিকিৎসা পরিপূরক আপনার মুরগির ক্ষেত্রে। তো আপনি সেটা কীভাবে করবেন? গরমে মুরগির তো হিট স্ট্রোক হয়, দুর্বলতাও থাকে, এটা প্রতিরোধ করতে হবে। তো এই বিষয়গুলো আপনি ঘরোয়াভাবে কীভাবে করবেন? যেরকম নারিকেলের পানি, আপনার নারিকেল খাওয়া তো খুব মুশকিল, একটা নারিকেলের দাম 100 টাকা। তো এটা মানে খুব বিলাসিতা হয়ে যায়, মুরগি থেকে লাভ আসবে না, বরঞ্চ লস হবে। তো আমরা এটাকে অ্যাভয়েড করি, যদিও নারকেলের পানি ইলেকট্রোলাইটের কাজ করে। এবার আসি অ্যালোভেরা। আপনি অ্যালোভেরার রস খাওয়াতে পারেন, এতে শরীর ঠান্ডা হবে, তবে পরিমাণ মতো খাওয়াতে হবে। অ্যালোভেরার রস বেশি দিলে আবার বেশি ঠান্ডা, তার মানে মুরগিকে আপনি ঠান্ডা লাগিয়ে ফেলবেন, এটাও যদিও এটা সমস্যার কারণ। আবার ছাতিম ফুলের রস, এটাও আপনি খাওয়াতে পারেন, এটাতে হিট স্ট্রোক কমায়। আপনি মধু প্রতি লিটার পানিতে 1 চামচ মধু মিশিয়ে মুরগির শক্তি বাড়ার ক্ষেত্রে বা স্ট্রেস কমার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন, এবং সেটা অবশ্যই রাত্রে করতে পারবেন। এবং অনেকেই জানি আমরা মধু খুব গরম, কিন্তু মধুর আপনি 1 চামচ মধু 4 লিটার পানিতে দিলেন, এতে করে খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না। আদা এবং রসুন, এটা খুব গুরুত্বপূর্ণ। খাদ্য পরিমাণ মতো আদা, যেরকম 1 গ্রাম একটা মুরগির জন্য, আবার রসুন 1 কোয়া 5টা মুরগির জন্য, এটা মিশিয়ে আপনি পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। এখন কীভাবে খাওয়াবেন? এটাকে ব্লেন্ডারে ভালো করে পিষে আপনি পানির সাথে মিশিয়ে এটা খাওয়াতে পারেন। তবে সতর্কতামূলক হচ্ছে যে প্রাকৃতিক উপাদানের অতিরিক্ত ব্যবহার করা যাবে না। মানে আপনি প্রতিদিন এটা খাওয়াতে লাগলেন তা কিন্তু হবে না, সপ্তাহে 1 দিন খাওয়াতে পারবেন আপনি, বা সর্বোপরি 2 দিন খাওয়াতে পারবেন। এর বাইরে কিন্তু খাওয়ানো সম্ভব নয়, খাওয়ালেই কিন্তু বিপদ। যদি মুরগি অতিরিক্ত দুর্বল এবং অসুস্থ মনে হয়, তাহলে আপনাকে দৌড়াইতে হবে পশু চিকিৎসাতে। এবার আসি 5, হিট স্ট্রোকের লক্ষণ পর্যবেক্ষণ আপনি কীভাবে করবেন? মুরগি তো গরমে আপনি দেখলে চিনতে পারবেন না, তাই না? তবে এই চিনার উপায়টা হচ্ছে যে দ্রুত শ্বাস প্রশ্বাস নিতে থাকবে এবং মুখ দিয়ে হাঁপাতে থাকবে, হা করে প্রচণ্ড বেগে আপনার মানে নিঃশ্বাস নিতে থাকবে, ডানা ঝুলে যাবে, একেবারে মাটির সাথে ঝুলতে থাকবে এবং সে নিজেও শুয়ে থাকবে। খাদ্য বা পানি গ্রহণে অনীহা, মানে পানি এবং খাদ্য নিতে চাইবে না, এক জায়গাতে পড়ে আছে তো আছেই, সে লড়বে না। মাথা নিচু করে থাকা, এবার এটাই কিন্তু দুর্বলতার লক্ষণ। কোনো মুরগি যদি দেখেন যে পাখা ফারকিয়ে আছে, মাথা নিচু করে আছে এবং সে লড়তে চায় না, ওকে হটাইলে লাঠি বা হাত দিয়ে হটাইলেও লড়ে না, চড়ে না, তাহলে বুঝবেন যে মুরগির প্রবলেম হয়ে গেছে, তার মানে জয় বাংলার রাস্তাতে আছে। এবার এই ঘরোয়া
চিকিৎসা আপনি কী করবেন, মুরগিকে আপনি স্প্রে করবেন, ঠান্ডা পানি দিয়ে চারিদিকে স্প্রে করবেন, তার উপরে করবেন বেশি পরিমাণে যে ঠান্ডা পানি ডাইরেক্ট বোতল থেকে ঢেলে দিলেন তার উপরে, তা কিন্তু হবে না। স্প্রে করতে হবে, ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। তাদের মুরগিকে প্রয়োজনে ছায়াযুক্ত স্থানে সরিয়ে নিয়ে যেতে হবে, যেখানে বায়ু চলাচল ব্যাপক এবং প্রচণ্ড বায়ু চলাচলের যে পরিবেশ সেখানে সেরকম থাকবে, তাহলে মুরগি কিন্তু দ্রুত সুস্থ হবে। আর ইলেকট্রোলাইট দ্রবণ আপনাকে তৈরি করতে হবে, বা ইলেকট্রোলাইট খাওয়ালেন, এখন ইলেকট্রোলাইট খাওয়াবেন না, তাহলে কী করবেন, 1 লিটার পানিতে 1 চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি এবং 1 চামচ বেকিং সোডা মিশিয়ে পান করতে পারেন। এটাও, বা বেকিং সোডার জায়গাতে আপনি লেবু দিয়ে পান করতে পারবেন বা করাতে পারবেন। অসুস্থ মুরগিকে আপনি তাৎক্ষণিক আলাদা করে দিবেন, এই তো হচ্ছে বিষয়। সতর্কতামূলক হচ্ছে 24 ঘন্টার মধ্যে যদি দেখেন যে মুরগি উন্নত হচ্ছে না, তাহলে কিন্তু আপনাকে পশু চিকিৎসা দৌড়াতে হবে। ফ্রি রেঞ্জ পদ্ধতি হচ্ছে যে খামারের বাইরে ছায়াযুক্ত গাছের নিচে মুরগিকে ছেড়ে দিতে হবে, যেটা আমাদের দেশে বাড়িতে যারা আমরা মুরগি পালন করি, ছেড়ে মুরগি পালন করি, এভাবে তারা তার মতো করে ঘুরলো ফিরলো, গাছের নিচে থাকলো, গাছের উপরে থাকলো। খোলা জায়গায় পানির পাত্র রাখতে হবে এবং কাঁচা শাকসবজি হয়তো আপনি ছাড়িয়ে দিলেন, সেটা খেতে থাকলো। শক্ত বেড়া দিয়ে এলাকা ঘিরে রাখতে হবে শিয়াল এবং কুকুরের যন্ত্রণা থেকে মুরগিকে বাঁচানোর জন্য, নিরাপত্তার জন্য। তো এইটু হচ্ছে আমাদের মূল ব্যবস্থাপনা। আপনি যদি এই বিষয়গুলো আপনি পরিলক্ষিত করেন, ঠিকমতো পরিচর্যা করেন, দেখেন, বুঝেন, তাহলে কিন্তু আপনার মুরগি ভালো থাকবে। তবে আপনাকে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা আপনাকে মনে রাখতেই হবে বা শিখতেই হবে, সেটা হচ্ছে যে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় মুরগির আচরণ দেখতে হবে, তার খাদ্য গ্রহণ সেটা দেখতে হবে, এবং পানির যে পরিমাণ সেটা লক্ষণ করতে হবে। আপনি সারাদিনে দেখা গেল যে 100টা মুরগিতে 15 লিটার পানি বা 20 লিটার পানি খাই, আপনি সেখানে দেখলেন যে 4 লিটার পানি খাচ্ছে সারাদিন, 24 ঘন্টায়, তাহলে বুঝবেন প্রবলেম। আপনাকে মল পরীক্ষা করা শিখতে হবে, পাতলা বা অস্বাভাবিক হলে পানিতে অ্যালোভেরা বা লেবুর রস মিশিয়ে খাইয়ে দিতে হবে। তার পাতলা পায়খানা হচ্ছে কি না, ঠিক মতো মল আসছে কি না, পায়খানা ঠিক হচ্ছে কি না, এটা তো আপনাকে খেয়াল করতে হবে। অসুস্থ মুরগি যদি হয়ে যায়, তাকে দ্রুত আলাদা করতে হবে যাতে রোগ ছড়াতে না পারে। এবং এখানে থেকে আম্বুরা এবং রানীক্ষেত এই সমস্ত রোগ কিন্তু ছড়ায়, এবং এগুলো যদি হয়ে যায়, বিশেষ করে রানীক্ষেত যদি হয়ে যায়, তাহলে কিন্তু জয় বাংলা, আপনার ব্যবসারও জয় বাংলা, আপনার মুরগিরও জয় বাংলা। আশা করি এই সমস্ত বিষয়গুলো আপনি নজরদারিতে রাখবেন।